হাউদা নামাজ ছিল। হাউদা বুঝতে পারলেন আপনারা? কেউ কোনোদিন রাজস্থান গিয়েছেন? দুবাই আরব আমিরাত জাননি, মোবাইলে হয়তো দেখেছেন যে উটের পিঠের উপরে বসার একটা জায়গা করা থাকে, দেখেননি? ওটাকে হাউদা বলা হয়। মাঝে মাঝে হাতিরও পিঠের উপর থাকে, তাই না? দেখবেন আগেকার যোদ্ধারা যখন যুদ্ধ করতে যেত তখন হাতির পিঠের উপরে সুন্দর করে একটা খাটলিকে বাঁধতো, তারপর সেখান থেকে তীর চালাতো, ফায়ার করতো, বোমা ফেলতো, দেখেননি? তো এটাকে বলা হয় হাউদা। তো আল্লাহ রসুল যে উটের পিঠের উপরে ছিলেন, ওই হাউদাটা মিদাম নামাজ ছিল। কে নামাজ ছিল? মিদাম। যেহেতু তিনি গোলাম রাসূলের, তিনি রাসূলের কথা সব মান্যতা দেয়, সব মানে, তিনি একজন সাহাবী মানুষ। তো একটা হঠাৎ কোন দিক থেকে যে তীর আসলো, তীর যেমনই আসা মিদামের গায়ে লাগলো, যেমনই মিদামের শরীরে লাগা, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। তো আশেপাশে বড় বড় সাহাবারা দাঁড়িয়ে আছে, বড় বড় বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি ব্যক্তি। হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। এই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার নাম শুনবেন ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। তো আল্লাহ রাসূলের কানে যেমনই কথা যাওয়া, আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো নহে, আল্লাযী নাফসি বিয়াদিহি, মিদাম জান্নাতে যাবে না। ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কাছে আমার জান আছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর কাছে মুহাম্মদ আত্মা রয়েছে, মিদাম জান্নাতি নয়, মিদাম জান্নাতি নয়, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। কি চুরি করেছিল? চাদর। তো এই কথা রাসূলের যেমনই পেশ করা, উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে যা চুরি করেছিলেন সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত, যে যা নিয়ে গেছিলেন যুদ্ধ থেকে। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন। এই যুবক ভাই একটু দেখেন, খুব মূল্যবান কথা। একটা সাহাবী জুতার ফিতা চুরি করেছিলেন। এই যে জুতার ফিতা দেখেন ভাইরা পড়ে আছে, এই জুতার ফিতা এগুলো একটা সাহাবী চুরি করেছিল। কে? আমি কিন্তু আম পাবলিক লোকের কথা বলছি না, কার কথা বলছি? সাহাবীদের কথা। যে লোকটা মারা গেছে মিদামি, লোকটা একজন সাহাবী মানুষ, তারপরে কোথায় গেছে? জাহান্নামে। এবার আপনাকে দেখাই। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন, তো আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছেন ফিতাটা। ফিতাটা নিয়ে এসে আল্লাহ নবীকে ধরিয়ে দিচ্ছেন এইভাবে, আল্লাহ নবী এই নেন ফিতা, আল্লাহ নবী এই নেন ফিতা। এই ফিতাটা আমি যুদ্ধের বন্টন মাল হওয়ার পূর্বে আমি নিয়ে চলে গেছিলাম। তো আল্লাহ নবী, একটা কথা ছিল। কি কথা? বলো। আল্লাহ নবী, আমি জানতে চাইছিলাম, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বললেন, শোনো, সিরাকু মিনান নার ওয়া সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। হাদিস সহিহ মুসলিম মিসকাত। আচ্ছা সবাই মিলে বলেন তো, জুতার ফিতার দাম কত? 10 টাকা, 20 টাকা। বর্তমান চাইনার যেগুলো জুতা দামি, ওগুলোর দাম বেশি একটু, না? 50 টাকা সর্বোচ্চ। তো আমরা 50 টাকায় ধরলাম। তো 50 টাকার জুতার ফিতা চুরি করলে যদি জাহান্নামে যেতে হয়, 20 লক্ষ টাকা রাস্তা টেন্ডার মেরে খেলেও জান্নাতুল ফেরদাউস যাবে। হ্যাঁ, আপনাদের মেম্বার যে কত টাকা খেলো তা আল্লাহই জানে। আপনাদের যারা রাস্তার টেন্ডার নিয়েছে তারা যে কত টাকা খেলো তা আল্লাহই জানে। আপনাদের ডিলার সাহেব যে কত চাল ডাল মেরে খেলো, চিনি মেরে খেলো তা আল্লাহই জানে। এই চিনি মেরে, চাল মেরে, ডাল মেরে, গম মেরে হজ করতে মক্কায় চলে গেছে। কোথায়? হজ কিন্তু দুই জায়গায় হয়। হজ কিন্তু দুই জায়গায় হয়। হজ কয় জায়গায় হয়? এরাও বলছে দুই জায়গায়। মানে আমি যা বলবো সেটাই বলতে হবে। হজ আসলে কয় জায়গায় হয়? এক জায়গায় হয়। একটা হজ হয় মক্কায়, আর একটা হজ হয় ফুরফুরাতে। কথা মিললো না? কথা মিলেনি? আপনার হুজুর বলছে, ও 24 পরগনার মানুষ, যাদের বেশি টাকা আছে তারা হজ করতে যাবে মক্কায়, আর যাদের টাকা কম আছে তারা মুরগি গরু নিয়ে এসে হজ করতে আসবে ফুরফুরা শরীফে। হজ কখনো নাকি হজ হয়। তো ওই লোকটা হজ করতে চলে গেছে কোথায়? মক্কা, ফুরফুরাতে না। যে ডিলার চাল ডাল মেরে খেয়ে চলে গেল হজ করতে গেছে কোথায়?
মক্কায় মক্কায় হজ করতে গিয়ে কাবার গিলাফে মাথা কাবার গিলাফে মাথা ঠুকছেন আর বলছেন, ঠুকছেন আর বলছেন, মাথা ঠুকছেন আর বলছেন, মাথা ঠুকতে 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 এক পর্যায়ে রক্ত বের করে দিয়েছেন কাবার গিলাফে। কাবার গিলাফকে ধরে রক্ত বের করে দিয়েছেন যখন, তখন আল্লাহকে এক পর্যায়ে বলছে, আল্লাহ আমি উত্তর 24 পরগনা উত্তর দিনাজপুরের মানুষের, পুরাতন দিগলির মানুষের গম মেরে খেয়েছি, আমি ডিলার মানুষ, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ আমি কিষানগঞ্জের মানুষের চাল মেরে খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি সর্দার ছিলাম, ক্যাশিয়ার ছিলাম, টাকা মেরে খেয়েছি, মসজিদ মাদ্রাসার রাস্তার টেন্ডারের দায়িত্ব নিয়েছিলাম, আল্লাহ টাকা মেরে খেয়েছি, তুমি আল্লাহ ক্ষমা করো। তখন আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, ও মন্ত্রী সাহেব, আরে ও মেম্বার সাহেব, রাস্তা যে আমার নয় গো, রাস্তা যে দিগলির মানুষের, গম যে আমার নয়, গম যে দিগলির মানুষের। যদি ভিক্ষা চাইতে হয় তো ভিক্ষা দিগলির মানুষের কাছে চাইতে হবে, আমি আল্লাহ পাপ ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহ যদি পাপ ক্ষমা করে দেয়, আমি আল্লাহ অত্যাচারী। মনে রাখো মেম্বার সাহেব, ও ডিলার সাহেব, আমি আল্লাহ অত্যাচারী নই, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করে হারাম করেছি, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচার করে হারাম করেছি, অতএব আমি কোন মানুষের উপর অন্যায় বিচার করবো না, এটা আল্লাহর ওয়াদা। শোনো মেম্বার সাহেব, যাও উত্তর দিনাজপুর দিগলিতে গিয়ে বলো, দিগলির মানুষ আমাকে মমতা খালা 3 কিলো করে গম দিতে বলেছিল, আমি 2.5 কিলো দিয়েছি, 500 করে গম মেরে খেয়েছি, আপনারা ক্ষমা করেন। যদি দিগলির মানুষ ক্ষমা করে তো পাপ ক্ষমা হবে, আর দিগলির মানুষ যদি ক্ষমা না করে তো পাপ ক্ষমা হবে না। এখন মেম্বার সাহেব ভিক্ষাও চাইতে পারবে না, এই পাপ ক্ষমাও হবে না। মেম্বার যে কত লোকের চাল খেলো, ডিলার যে কত লোকের গম খেলো, কথা মনে মিলে না। আমার কথা মিলছে? এখন তো কেরাসিন দেয়ই না, সব টাকা তাদের পকেটে। কেরাসিন আর আসে না বাইরে থেকে, না সত্যি আসে না? আসে। তো আমার মেম্বার বেরিয়ে গেলে তো ভাই বলছে ডিলার, তো মেম্বার যে বাড়ির টাকা মেরে খাচ্ছে, হ্যাঁ মেম্বার বাড়ির টাকা মেরে খায় না, খাচ্ছে। রাস্তার হক, আচ্ছা এটা কি ঢালাই রাস্তা? কি ঢালাই নয় তো কোন এক জায়গায় ঢালাই রাস্তা আছে মনে করেন, ওই ঢালাই রাস্তাটা শুধু অধিকার দিগলির মানুষ রাখে না, হিন্দুরাও রাখে, হিন্দুরাও রাখে। ওই রাস্তার অধিকার আমিও রাখি, কেন আমিও রাস্তা দিয়ে চলতে পারি, তাই না? ওই রাস্তাটা আপনার নিজের নয়, ওটা সরকারি রাস্তা। ওই রাস্তা দিয়ে সারা পৃথিবীর মানুষ অধিকার রাখে, রাখে না? দেখুন যে লোকটা রাস্তার টেন্ডার নিয়েছে, 10 লক্ষ টাকা রাস্তার মেরে খেলো, মমতা খালা বলেছে যে 10 ইঞ্চি করে ঢালাই দিবি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। এখন এই লোকটা মেম্বার যে লোকটা টেন্ডার নিয়েছে, লোকটা এসে বাড়িতে এসে 5 ইঞ্চি করে ঢালাই দিয়েছে। 5 ইঞ্চি জুটে না, 5 ইঞ্চির টাকা তার পকেটে। আমাদের ওই আমাদের রাস্তাগুলোকে এখন ঢালাই করে দিচ্ছে, যেই করুক না, নাম নিচ্ছি না, ঢালাই করে দিচ্ছে। তো খাতা কলমে লেখা আছে 5 ইঞ্চি ঢালাই করতে হবে, লেখা আছে যেটাই। তো আমরা যখন মাপছি তখন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হচ্ছে। তো আমার একটা কাকা আছে, তো কাকা একটা ফিতা নিয়ে আসলেন, তো 5 ইঞ্চি করে করে প্রত্যেকটা জায়গায় ক্রস চিহ্ন মেরে দিলেন, বলে এটাই 5 ইঞ্চি, এখান থেকে ঢালাই হবে। তখন তারা বাধ্য, না হলে তো আবার ক্যামেরা হবে। এখন তো অনলাইনের যুগ, কথা বুঝেনি? এখন কিসের যুগ? ক্যামেরা, অনলাইনের যুগ। এখন 3 ইঞ্চি ঢালাই দিলে 5 ইঞ্চি দাগটা ক্যামেরা করে এখন ফেসবুক ইউটিউবে চলে যাবে। তখন এই কথা যে কোনো মূল্যে এমপি-এমএলএ এর কাছে যাবে না? তখন তার টেন্ডারও বাদ, তার টাকাও বাদ, তার নামে কেস সবই হবে এখন, তাই না? তো মেম্বার তো বুঝে না কত বড় দায়িত্ব জিনিস। তো এই মমতা খালা বললো যে 10 ইঞ্চি ঢালাই দিবে, এসে দিয়েছে কয় ইঞ্চি ঢালাই? 5 ইঞ্চি। তো জুতার ফিতা চুরি করার কারণে যদি একটা সাহাবীকে জাহান্নামে যেতে হয়, মেম্বার আর টেন্ডারের মালিক যে লোকটা রাস্তা নিল, লোকটা কোটি কোটি টাকা মেরে রেখে জান্নাতুল ফেরদাউস যাবে, এরাও এখন জাহান্নামে যাবে যদি তওবা না করে। অতএব নীতি পরিবর্তন করেন, আজকের পর থেকে হারামের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আলোচনা হলো। কটা বাজে সাহেব? কটা বাজছে ভাই? সুবহানাল্লাহ, অনেকক্ষণ আলোচনা। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, কাগজটা কই? কাগজটা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিঘলি পূর্বটোলা মসজিদের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা, আলহামদুলিল্লাহ, 1 রোজা আজিমুসান জালসা। তো আল্লাহ জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আমিন বলতেও কষ্ট হচ্ছে,
আমিন আমিন, আল্লাহ কবুল করো। তো যাই হোক, আমাদের একটু আগে জনাব শেখ আক্তার আলী ইসলাহি সাহেব বক্তব্য রাখছিলেন এবং আদায়ও করছিলেন। তো আপনারা আমাকে হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো যারা চেনেন তারা হয়তো যুবক ভাইয়েরাই হবে, কেন যুবক ভাইয়েরাই আমাকে বেশি ভালোবাসে। তাছাড়া হক